খাইছিস কিছু? হ্যাঁ হ্যাঁ তোর ছাড়া আমি একা একা খাই? হুম আচ্ছা তুই কিছু করবি না? দুষ্টু ক্যাম্পাসে কি? এখন খালি ফেস থাকে মানে হোয়াটস ইয়োর প্ল্যান? লাইফটা গুছাবি না? ও আমার তো গোছানোই আছে। দেখ আমি সকালবেলা ঘুম থেকে উঠে কিছু ভিডিও কলে ফ্রেন্ড করি, তারপরে আমি ক্যাম্পাসে আসি, ক্লাস শুরু করি। ক্লাস শেষ করতে করতে তখন লাঞ্চ টাইম হয়ে যায়, তখন আমি লাঞ্চ করি বা প্রেম করি, এরপর আমি আবার ক্লাস করি, এরপর ক্লাস শেষ হওয়ার পরে প্রেম করতে করতে তোর বাসায় নামাই আসি, এরপরে বাসায় যাই। বাসায় যাওয়ার পরে এই যে ভিডিও কলে প্রেম শুরু হয়, এই প্রেম তো আর শেষ হয় না। রাতে ঘুমানোর আগ পর্যন্ত প্রেম চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, বুঝছস না? সঞ্জু আই এম সিরিয়াস। আমিও সিরিয়াস। তুই জব টপ কিছু করবি না? খিসা এটা করতে আসলে তো সিনেই আসছিল না। হ্যাঁ আর আমি স্টুডেন্ট, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করবো, মাস্টার্স করবো, এরপর যদি মনে হয় যে হ্যাঁ বিসিএস দিতে চাই বিসিএস দিব, না দিতে মন চলে চাকরি নিয়ে নিবো। এর ভিতরে তো জবের কোনো প্রেশার আমার নাই, তাই না? তোর জবের প্রেশার আছে কিনা সেটা আমি উত্তর দিতে পারবো না, কিন্তু বাসা থেকে আমার বিয়ে প্রেশার দিচ্ছে। এখন আমি তোর কথা যদি যে বলি, সাপোজ আমি বললাম, ওরা তো জানতে চাবে যে ছেলে কিছু করার কি ট্রাই করছে কিনা। তোর তো কোনো সিরিয়াসনেস দেখি না। আর এই যে বলবি ছেলে স্টুডেন্ট, পড়ালেখা করতেছে, ভালো রেজাল্ট করার ট্রাই করতেছে, আর কি ট্রাই করবে? আমাদের এখানে প্রায় 5,000 স্টুডেন্ট আছে ইউনিভার্সিটিতে, সবাই কেন জব করতেছে? কিছু কিছু মানুষ আছে যাদের নিড আছে, তারা জব করতেছে। আমার তো প্রবলেমটা নাই। আমার ভাই তো আমার ব্যাকআপ দিতেছে, কারণ আমার ইয়ে জামানি হেদি মানে একটা লাইফ রে তুই জোর করে 12 ফেল বানাইতে পারবি না, তাই না? তুই তো অ্যাটলিস্ট একটা স্টুডেন্ট পড়াতে পারিস নাকি? তোর তো কোনো টেনশনই নাই। পড়াই তো, রাইকে পড়াই না। সঞ্জু রায় তোর আপন ভাতিজি। তো কি হয়েছে? আমাকে প্রফেশনালি পড়াই, টাকা নেই তো ভাইয়ের কাছে, টাকা নেই না প্রত্যেক মাস গেলে। তোর সব ফালতু কথা শোনা আমার টাইম নেই, ঠিক আছে? তুই যদি কিছু করিস বিয়ে হবে, তুই যদি কিছু না করিস বিয়ে তাও হবে। শুধু ডিফারেন্স হচ্ছে তোর সাথে আমার হবে না, আমার অন্য কারোর সাথে হবে। আমি গেলাম। এই টিঙ্কু, এই এই বন্ধু লাল গোলাপি, টিঙ্কু রাগ থামলে চলে আসিস। বাবা হ্যাঁ ও বাবা হ্যাঁ। সমস্যা হয়েছে বাবা। বাবা আগেই গেছিলাম বাবা, এই সাপের বিষ তুমি নিতে পারবা না। না তোমার তো স্নেক বাইতে লাগবো। হ্যাঁ শরীরে বিষ ছড়াই গেছে, আঙ্গুলে আঙ্গুলে বিষ ছড়াই গেছে টাড়ায়। ভাই জানি করিস না তো ভাই। ফাইলামে তো তুই করতাছস। আগেই তো কইছিলাম যে এই মেয়ে বেশি ডিসিপ্লিন। তোর মতন একটা পোলা যে জন্ম থেকে নষ্ট, আরে শুধরে লাইলো। আরে চুল মুল কাইটা কি একটা অবস্থা তোর। আর এই মাইয়া এসে কি করলো, তোর জীবন থেকে প্রথমে সরাইলো আমারে, তারপর সরাইলো তোর সিগারেট রে। তোর জীবনের প্রিয় দুইটা জিনিস তো নাই, তোর জীবন তো পুরো ফাঁকা হয়ে গেছে। দেখ ওরে নিয়ে আর একটা বাজে কথা বললে আমার কিন্তু মেসেজ আরো খারাপ হয়ে যাবে। আমি সিরিয়াস হয়ে যাবো, কয়ে দিতেছি। মেসেজ খারাপ করিস না। মেজাজ কেন খারাপ হইতেছে আমার? বাবা আমি আর তোর সাথে নাই বাবা, আমার মাফ কর। প্রবলেমটা কি? হ্যাঁ এই আজকে কি বিশ্ব যাওয়া দিবস? যেই আসতেছে সেই ছেড়ে চলে যেতেছে আমারে। এই তোরা দাঁড়া আছিস কি লেগা? তোরাও জায়গা পিঙ্কি